বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে প্রথমে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন। রোববার বিকেলে সোনাইমুড়ি উপজেলার ২ নং নদনা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এসব কথা বলেন। নদনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার তাজুল ইসলাম তাজু এর সভাপতিত্বে কাতার খরাতিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোহন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব জিএস আব্দুল জাহেদ হারুন, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, সোনাইমুড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী, নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, নদনা ইউনিয়ন কৃষক দল ও ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ। অবিলম্বে যোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান আজকে পরিকল্পনা করেছে এই মাঠ হবে সমর, এই বাংলাদেশ হবে মুক্ত। রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মসূচি, সেই কর্মসূচির হাত ধরে তারেক রহমান আমাদেরকে সারা বাংলাদেশে কৃষক সমাবেশ করার জন্য, প্রতিটি ইউনিয়নে আমাদেরকে কৃষক সমাবেশ করার জন্য বলেছে। কৃষক সমাবেশ আয়োজন করার জন্য সোনাইমুড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য হাসিনা সরকার বাংলাদেশটাকে একটি তলানির জড়িতে পরিণত করেছে, বাংলাদেশের সংবাদপত্র যেভাবে হরণ করেছে, বাংলাদেশের অর্থনীতিকে লুণ্ঠন করেছে, তেমনিভাবে বাংলাদেশের কৃষি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। স্বৈরাচারী সরকার এই দেশের কৃষকদের জন্য যা কিছু বরাদ্দ হয়েছিল সরকারি ভাবে যতটুকু হয়েছিল, যদিও বা কৃষকদের সম্পদ কাছে যে কৃষকদের দুঃখ দুর্দশার কথা জানতে চেয়েছি, সে হিসেবে আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে কৃষক দুঃখ কষ্টে যার জীবন, সে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। যদি আমরা ক্ষমতায় যাই, আমরা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য আমরা নিশ্চিত করব। আমরা কৃষকের কৃষি ঋণ বিনা সুদে এবং বিনা শর্তে নিশ্চিত করব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল কাটা কর্মসূচি পুনঃপ্রবর্তন করতে চাই। আমরা